আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে এটা এঁচোড় চিংড়ির রেসিপি তোমাদের আজকে করে দেখাবো। সবাই পারো সবার মতন করে, আমি করি আমার মতন করে। তাই এঁচোড় চিংড়ি রেসিপিটা শুরু করা যাক। চলো। আমাদের পুরনো বাড়িতে একটা গাছ আছে, সেই গাছ থেকে এঁচোড় হয়েছে, তাই দুটো এঁচোড় আমরা পেয়েছি, আমাদেরকে পাঠানো হয়েছে। তো আমার ভাগে দুটো এঁচোড় পড়েছে, ছোট ছোট এঁচোড়গুলো, তো তাই আমি ভীষণ কচি কেটে নিয়েছি আমি এঁচড়গুলোকে। এবারে আমি কড়াইতে একটা তেল দিলাম, একটা কড়াই ভালো করে গরম করে ওতে তেল দিলাম। তেল দিয়ে এবার তেলটা যখন গরম হবে আমি তার মধ্যে দেব জিরে ফোড়ন, কারণ আমি ফোড়ন দিতে ভালোবাসি, বা আমি প্রতিটা তরকারিতে কিছু না কিছু ফোড়ন দিয়ে থাকি। অনেকে পছন্দ করে না, কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগে, তাই জন্য আমি তেলের মধ্যে ফোড়ন দিই। জিরে ফোড়ন, তারপরে তোমার শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন, পাঁচ ফোড়ন, রাঁধুনি ফোড়ন, যেখানে যেটা দরকার। এর সঙ্গে দিলাম আলু, কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভাজি। আর আমি না খুব সহজে রান্নাটা করতে পছন্দ করি, তামঝাম করার আমার সময় থাকে না গো। প্রেশার কুকারে তেল মাখিয়ে এঁচোড়টাকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। তেল মাখানো থাকলে কি হয়, প্রেশার কুকারটা পরে মাজতে অনেক সুবিধা হয়, করে দেখো। এদিকে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, বাছা আছে। আর একটা মশলা করেছি, কিছুটা পেঁয়াজ কাঁচা রেখেছি, কিছুটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো একসাথে বেটে নিয়েছি। এদিকে কড়াইতে আমার ভাজা হচ্ছে আলুটা। আলুটা ভাজা হতে হতে তারপর আমি দেখবে একসঙ্গে সবটা দিয়ে রান্না করতে পছন্দ করি। রান্নাটা কিন্তু একেবারে খারাপ হয় না। আর যে একখানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি ভাজতে দিলাম আলুর সাথে। কিছুটা ভাজা পেঁয়াজ, কিছুটা বাটা পেঁয়াজ। আমি পেঁয়াজটা বাটলাম এই কারণে যে শুকনো লঙ্কাটা যাতে ভালো করে বাটা যায়। টমেটো, পেঁয়াজ, তার সঙ্গে জিরে, হলুদ এর সঙ্গে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়েছি, গোটা জিরে তো ফোড়নে দিয়েছি, দিয়ে ভাজা করলাম। এবার আমি সব কিছু ভাজা হতে হতে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আলুর সাথে, আমি এর সাথেই একটা একটা করে মশলা দেবো। দেখে নাও তোমরা, আমি এইভাবে করি, কিন্তু কোনোটা খারাপ খেতে হয় না। তোমরাও করে দেখো। আমাদের কাছে সময় কম থাকে, তাই আমরা শর্টে রান্না কি করে হবে সেই চিন্তা করি, কারণ রান্নাটাও তো করতে হবে। এঁচড় কেটে রান্না করা মুখের কথা নয় আমাদের কাছে এখনকার দিনে। আমাদের মায়েদের আমলে তো এইসব জলভাত ছিল, তাই না বলো? আমাদের মায়েরা কিন্তু থোড় মোচা এঁচড় কাটতে ভীষণ ভালোবাসতো। এদিকে আমি আদা, রসুন, নুন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়েছি ওর মধ্যে। চিনিটা হচ্ছে কি, কিছু যদি বেশি হয়ে যায় তো ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয়। চিনি অনেকে পছন্দ করে, অনেকে দেয় না। তো এটা অপশনাল, দিতেও পারো নাও পারো, যার বাড়িতে যেরকম খাওয়া হয় আর কি। তা বলে তরকারিটা পুরো মিষ্টি হয়ে যাবে তেমন নয়, কিন্তু আমি সামান্য একটু দিলাম। এরই সঙ্গে দিলাম আমি চিংড়ি মাছ। তেলটা তোমরা দেখে মনে করছিলে যে অনেকটা বেশি, কিন্তু তেলটা অত বেশি নয়। সব রকম জিনিস যখন একসঙ্গে পড়বে তেলটা ঠিক টেনে যাবে। দেখো চিংড়ি মাছও ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা, আলু ভাজা, সব ভাজা ভাজা হচ্ছে। ওদিকে মশলাটাও ভাজা হয়েছে। আর এদিকে যেভাবে আমি বাটা মশলাটা করে রেখেছিলাম, ওই বাটা মশলাটাও দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে আমি ওই বাটা মশলাটার জলটাই দেবো, আর বেশি জল লাগে না। ওদিকে তো আমার প্রেশার কুকারে সিদ্ধ করা রয়েছে, কিন্তু সেদ্ধ জলটা তো দেবো না, শুধু এঁচড়গুলোকে তুলে তুলে আমি দেবো। এর সঙ্গে সমানে আমি কষাতে থাকবো। যত তরকারি কষা হবে তত যেন টেস্ট আরও বাড়ে। তো আমি তো তরকারিতে জল খুব কম ব্যবহার করি, কারণ সব রকম যদি সিদ্ধ করা থাকে তাহলে জল বেশি দিতে লাগে না। আর আমি যদি ঝোলও করি, তাও কিন্তু আমি ঝোলে গরম জলই দিই, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি এইভাবেই রান্না করি, কারণ আমার হাতে অনেক সময় কম থাকে, রান্না করার পরেও অনেক কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। সেই জন্য আমি এইভাবে রান্না করি। রান্নাটা কিন্তু খুব একটা আর্ট। সেই রান্না অনেকে অনেক সময় নিয়ে অনেক সুন্দর করে করে, কিন্তু সেই সময়টুকু আমার কাছে থাকে না বলে আমি এইভাবে করি। ভেবো না খেতে খারাপ হয়, সত্যি সুন্দর হয়। যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করে যেও, কেমন? আর এইভাবে বানিয়ে একটু দেখো, দেখবে ভালোই লাগবে। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা টেনে যাওয়া মানেই আমার তরকারি রান্না কমপ্লিট। দেখো কিভাবে আমি তরকারি রান্নাটা করি। আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু এইভাবে রান্নাটা করতে পছন্দ করি, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়। তো আমার পাশে যারা যেভাবে আছো বন্ধুরা, তারা আমার পাশে থেকো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি এক পাও চলতে পারবো না। তোমরা আছো বলেই আমি কিন্তু আমি ভিডিও দিয়ে বা একটু একটু করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তাই তোমাদের উপস্থিতি এবং তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। একটা লাইক করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আজকে আমার চ্যানেলটা।
তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যে কোনো রেসিপি দিই বা কিছু দিই তোমাদের কাছে ভিডিওটা যেন চলে যায়। সেই কারণেই বেল বাটনটা অন করতে হয়, অল নোটিফিকেশানটা অন করে রাখবে। আর এই রান্নাটা দেখো শুকনো হয়ে এসছে, তরকারিটা আমার কিন্তু গামাখা হয়েছে, ঝোল হবে না একদম। এর সঙ্গে খালি দিতে হবে 1 চামচ ঘি আর গরম মশলা, আর কিচ্ছু লাগবে না। আমি এর মধ্যে ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি, ব্যাস নামিয়ে নিলেই আমার এঁচোড় চিংড়ি তৈরি। চলো, কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে তো তোমাদের বলেই দিয়েছি, এই করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিও। যদি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে চাও তাহলে করে দিও। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা রেসিপিতে।